দর্শক, বিশ্বকাপ উন্মাদনা আরও খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। এই মুহূর্তে সাতক্ষীরা থেকে যুক্ত আছেন গাজী ফরহাদ, যশোর থেকে জাহিদ হাসান, মুন্সিগঞ্জের শিহাবুদ্দিন, ঠাকুরগাঁয়ে রবিউল এহসান রিপন, মৌলভীবাজারে আছেন ফরহাদ হোসেন এবং চাঁদপুরে আমাদের সহকর্মী পলাশ। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন আহসান হাবিব। আমরা প্রথমেই যাব সাতক্ষীরায়। ফরহাদ, আপনাকে দেখতে পাচ্ছি ফুটবল প্রেমীদের নিয়ে অপেক্ষা করছেন। কয়েক ঘন্টা পরে বিশ্বকাপ সেই মহারণ উপস্থিত হবে স্পেন এবং আর্জেন্টিনার সমর্থকরা কি বলছেন এবং বিশ্বকাপ ঘিরে অন্যান্য দলের সমর্থকদের কেমন সাড়া দেখছেন জানাবেন আমাদের। সেই উন্মাদনা কিন্তু ছড়িয়ে পড়েছে এবং তারই প্রেক্ষিতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গ্রামের যে দোকানগুলো রয়েছে, চায়ের দোকানগুলো, সেগুলোতে যারা রয়েছেন গ্রামের মানুষ, তারা যখনই একত্রিত হচ্ছেন বা চায়ের আড্ডায় যখনই ঝড় উঠছে, তখনই কিন্তু এই বিশ্বকাপে কে ফাইনালে জিতবে, স্পেন না আর্জেন্টিনা, এই নিয়ে কিন্তু তুমুল একটি আলোচনা কিন্তু চলছে। আমরা যতটুকু আপনাকে দেখাচ্ছি যে এখানে যে দোকান রয়েছে চায়ের দোকানে, এখানে কিন্তু সকাল থেকেই আজকে দেখা যাচ্ছে যে রাতে যেহেতু খেলা, সেই খেলাকে ঘিরেই যখনই গ্রামের মানুষ একখানে হচ্ছেন, তারা কিন্তু আলোচনায় মুখরিত করছেন যে আসলে কে জিতবে, আজকে আর্জেন্টিনা জিতবে না স্পেন জিতবে, এই নিয়ে কিন্তু আলোচনা চলছে। এবং আর্জেন্টিনার সমর্থকরা স্পেনের সমর্থকদের সাথে কিন্তু দেখা যাচ্ছে এক প্রকার আলোচনা চলছে বা তর্ক বিতর্ক চলছে। আপনি একটু বলবেন যে আজকে আসলে কে জিততে পারে, আপনি কাকে সমর্থন করছেন বলবো? আসলে ব্যাপার হচ্ছে কি, যে সমর্থনের বিষয়টা যদি বলতে যান, তাই আমি বলবো যে এই ব্যাপার যে আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, উনি কিন্তু একটা উক্তি দিয়েছিলেন যে ওনাকেও প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা বলছিল যে এই ব্যাপারে আপনি কোন দলকে সাপোর্ট করেন। উনি কিন্তু একটা কথা বলছিল যে যেহেতু আমি দীর্ঘদিন একটা দেশে ছিলাম, তাই আমরা বুঝে নিয়েছি যে আমাদের ইংল্যান্ডকে উনি সাপোর্ট করত। তাই আমরা আসলে যেহেতু আমাদের প্রধানমন্ত্রীটা সাপোর্ট করছিল ইংল্যান্ডকে, তাই আমরা ইংল্যান্ডকে ভালোবাসি এবং সাপোর্ট করি। তো আমরা আশাবাদী যে হয়তোবা যেহেতু ইংল্যান্ড নেই, তা আশাবাদী যে আর্জেন্টিনা জেতার সম্ভাবনা আছে আর কি। আচ্ছা, আমরা আরও কিছু এখানে দর্শক রয়েছে যারা খেলা নিয়ে উন্মাদনা মেতে রয়েছে সবসময় চায়ের কাপে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আজকে কে জিতবে বলে আপনি মনে করছেন? তো আসলে মূলত আমি ছোট থেকে ব্রাজিলের সাপোর্ট করি, তো বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুইটি দলের সাপোর্ট বেশি দেখা যায়। তো আমার বিশ্বাস যে আজকে এই আর্জেন্টিনা কাপ নেবে, কারণ ওরা গত 2022 সালে কাপ নিয়েছে। আশা করি এবারও তারা নেবে এবং আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকবে। জি আরিফ, এই ছিল আমার কাছে আসলে ঠাকুরগাঁয়ে আজকে যে উন্মাদনা চলছে বিশ্বকাপকে ঘিরে, সেইটি সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ রিপন। আমরা ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলাম। এবার যেতে চাই সাতক্ষীরায়। ফরহাদ হোসেন, আপনার কাছে সাতক্ষীরার সমর্থকরা কি ভাবছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে? আর্জেন্টিনা জিততে পারবে দ্বিতীয়বারের মতো, নাকি স্পেনের ঘরে কাপ উঠবে? এবার কি বলছেন জানাবেন। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে। আমাদের সহকর্মীরা কিন্তু সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে বিশ্বকাপ উন্মাদনার খবর জানাচ্ছিল। আমরা চেয়েছিলাম যে একটি নদীর পাড় থেকে যেখানে বিশ্বকাপ উন্মাদনা চলছে এবং খেলা দেখার যে আয়োজন, সেটি দেখাতে চেয়েছিলাম, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কিছুক্ষণ আগেই মুষলধারে বৃষ্টি হয়েছে, যে কারণে আমরা সেখান থেকে যুক্ত হতে পারিনি। তবে আমরা এই মুহূর্তে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে রয়েছি, যেখানে সাতক্ষীরা শহরের সব থেকে বড় পদ্মায় কিন্তু খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। এখানে জেলা পরিষদের প্রশাসকের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এখানে আমরা দেখছি যে খেলা কিন্তু রাত 1টার সময় হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই অনেক দর্শক তারা চলে এসেছে। আমরা এক ক্ষুদে ভক্তকে দেখেছিলাম যে প্রায় 10 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন। আমার পেছনেই অনেক দলের দর্শক রয়েছে। বৃষ্টির কারণে এই মুহূর্তে দর্শক কম। আমরা আজকে আর্জেন্টিনার এবং একজন দর্শককে পেয়েছি। আপনারা জয়ের ব্যাপারে কেমনটা? আমরা তো জয়ের ব্যাপারে একদম মনে করেন কনফার্ম, ইনশাল্লাহ। মনে হচ্ছে যেন কাপ আমাদের হাতের মুঠোর মধ্যে। কারণ হচ্ছে আজ পর্যন্ত যে কটা খেলাইছি একটা আমরা ইনশাল্লাহ হারিনি, এই জন্যই আমরা আশাবাদী। এর বাইরে আজকে বলে রাখে, আর্জেন্টিনার যেমন দর্শক রয়েছে, এর বাইরে স্পেনের কিন্তু আমরা বহু দর্শক দেখছি। তার কারণ হচ্ছে আর্জেন্টিনার সাথে বাকবিতণ্ডায় কিন্তু ব্রাজিল সমর্থকদের হয়ে থাকে। ব্রাজিল সমর্থকরা আজকে যেমন স্পেনকে সাপোর্ট করবে, এর বাইরে পর্তুগাল, জার্মানি সহ অন্য দলের যারা সাপোর্টার ছিলেন, তারা সবাই স্পেনকে সাপোর্ট করছেন। আমরা একজন ব্রাজিল সমর্থক যিনি বর্তমানে স্পেনের সাপোর্ট করছে। আপনার কি বলবেন আজকের খেলা এবং আপনার প্রেডিকশন কি? আজকের এই ফাইনাল ম্যাচ, এটি খুব দুর্দান্ত ম্যাচ হবে, কারণ স্পেন বিগত 37টি ম্যাচে কিন্তু অপরাজিত আছে এবং আজকেও তারা অপরাজিত থেকে আর্জেন্টিনাকে হারিয়ে তারা
দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ নেবে, এটা আমরা আশা করি এবং এটা হবেই। কারণ স্পেনের যে খেলার দৃষ্টিনন্দন যে খেলা, এই খেলায় আজকে স্পেনই বিজয়ী হবে বলে আমরা মনে করি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, সাতক্ষীরার শহরের অনেক অঞ্চল কিন্তু ইতিমধ্যে জলবদ্ধতার কবলে পড়েছে, অনেক জায়গায় ডুবে গেছে, অনেকেই ঘর বাড়িতে পানি উঠে গেছে। তো সেই সব এলাকার মানুষও কিন্তু খেলা দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা রাত্রে একসাথেই এই খেলাকে উদযাপন করতে চায়। এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। আরিফ। ধন্যবাদ ফরহাদ। আমরা একটু যশোরে যেতে চাই জাহিদ হাসানের কাছে। জাহিদ, বৈরীয় আবহাওয়া উপেক্ষা করে সাতক্ষীরায় এখন থেকে খেলা দেখার জন্য অনেক সমর্থক জড়ো হয়েছেন বড় পর্দার সামনে। আপনার যশোরে এই চিত্র কেমন দেখছেন জানাবেন। আরিফ, এই যে 40 দিনের যে বিশ্বকাপের যে উদ্বোধনা, সেটা শুধু শহরে না, এই প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। শহরে আমরা যেমনটা দেখি বাসাবাড়ির ছাদে বিভিন্ন দলের যে পতাকা টাঙানো এবং শহরের অলিতে গলিতে যে ফুটবল ম্যাচ দেখানো বড় পর্দায়, সেটা গ্রাম অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। আমরা আছি যশোর একটি প্রত্যন্ত অঞ্চলে, সেটা অলরেডি যে একটার সময় খেলা শুরু হলেও নেতাকর্মী এখানকার যারা আর্জেন্টিনার সমর্থক বা অন্য অন্য দলের যেসব সমর্থক আছে, তারা মূলত যে আয়োজন সেটা প্রস্তুতি নিচ্ছেন। মূলত এখানকে তারা আয়োজনটা করছে যে খেলা দেখা উপলক্ষে যে খাবারের যে রান্না, সেটার আয়োজনে এক ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং বড় পর্দায় খেলা দেখবেন। প্রতি বড় দলগুলো খেলা হলে তারা এ ধরনের আয়োজন করে থাকে। সব মিলে এই যে প্রস্তুতিটা কেমন, আপনাদের কেমন করবে আর্জেন্টিনা ফাইনালে? ফাইনালি আমাদের আয়োজনটা বিশেষ করে আমরা প্রচণ্ড রোমাঞ্চিত। সর্বপ্রথম কথা হচ্ছে আমরা প্রচণ্ড রোমাঞ্চিত এবং আমাদের প্রায় 1000 মতো লোক আমরা এই জায়গায় প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখব এবং সবার জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের যে আর্জেন্টিনা দল, এটা সাধারণত সবসময়ই বড় দল হিসেবে পরিচিত এবং বড় ম্যাচের দল। আমরা মেসির পূর্বের ন্যায় একই রকম ধারাবাহিকতা বজায় রেখে জাদুকারী খেলা প্রদর্শন চালাচ্ছে। সেই কারণে আমরা আশাবাদী যে আর্জেন্টিনা দলই এবার বিশ্বকাপ নেবে। তবে পাশাপাশি আমি বলতে চাই, স্পেন দলও এই বছর অত্যন্ত শক্তিশালী, কিন্তু যতই শক্তিশালী হোক আর্জেন্টিনা দলই বিশ্বকাপ নেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমার প্রেডিকশনটা খুবই আর্জেন্টিনা ভালো খেলবে এবং 2-0 গোলের ব্যবধানে আর্জেন্টিনা জিতবে এবং ম্যাচের আগে শেষ বিশ্বকাপটা যাবে। আরিফ, যে একটা বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকই বেশি, যেহেতু ফাইনালে আর্জেন্টিনা স্পেনের খেলা হচ্ছে। ফলে স্পেনের যারা সাপোর্টার, মূলত ব্রাজিল, পর্তুগাল সহ জার্মানি যে দলগুলো আছে, তারাই মূলত আজ স্পেনের সাপোর্টার করবে, এমনটা আমরা জানতে পেরেছি। সব মিলে যশোরেই যে খেলা দেখাকে কেন্দ্র করে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখেছি বিভিন্ন দলের সমর্থকদের ভিতরে। বিভিন্ন শহরে অলিগলিতে বড় পর্দায় সহ নানান আয়োজনে যশোরে খেলা দেখানো হবে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে। আরিফ, ধন্যবাদ জাহিদ। আমাদের সঙ্গে এর মধ্যে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন ফরহাদ হোসেন। আমরা তবে যেতে চাই হচ্ছে মুন্সিগঞ্জে আমাদের সহকর্মী শিহাবুদ্দিন। শিহাব, আমরা যেমনটি জানছিলাম বড় পর্দায় খেলা দেখার জন্য গরু জবাই সহ নানা আয়োজন আছে। মুন্সিগঞ্জে এই চিজ কেমন জানাবেন আমাদের। স্নায়ুর যত ধরনের সম্ভাব্য পরীক্ষা রয়েছে সেগুলো ইতিমধ্যে উতরে আর্জেন্টিনা আজকে বিশ্বকাপের ফাইনালে এসেছে এবং এই ফাইনাল ম্যাচকে উপভোগ করার জন্য মুন্সিগঞ্জে সকাল থেকেই বিভিন্ন এলাকায় খিচুড়ি এবং মুন্সিগঞ্জের বিশেষ যে খাবারটি বউয়া, সেটি রান্নার আয়োজন চলছে। পাশাপাশি গোসাইবাগ নামক একটি এলাকাতে আমরা জেনেছি যে সেখানে 1000 টাকায় টিকিট ছাড়া হয়েছে এবং সেখানে এই 1000 টাকার বিনিময়ে 10টি রোস্ট এবং পর্যাপ্ত পরিমাণে পোলাও দেওয়া হবে যারা এই টিকিটগুলো কিনেছেন। এই খাবার গ্রহণ করে তারা যাতে বড় পর্দায় খেলা দেখতে পারেন সেই আয়োজন রয়েছে মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেটে, যে বড় এলইডি স্ক্রিন রয়েছে, সেখানে তারা খেলা দেখতে আসবেন। আমার সাথে এই মুহূর্তে আর্জেন্টিনার ভক্তরা রয়েছেন, একজন খুদে ভক্ত রয়েছেন যার কাছে জানতে চাইব এই যে আজকে স্পেনের সাথে খেলা এবং স্পেন এই বিশ্বকাপের যে 7টি ম্যাচ খেলেছে, প্রতিটি ম্যাচই আসলে তাদের দলের কাছে যত বল ছিল সেটি যদি হিসাব করে বলা হয় যে প্রায় 67.3% বলই আসলে স্পেনের কাছে ছিল। এরকম একটি শক্তিশালী দলের সাথে আর্জেন্টিনার আজকে ফাইনাল ম্যাচ, সেটি আর্জেন্টিনা আসলে কতটুকু জয়ী হতে পারবে বলে আপনি মনে করছেন? দেখেন, আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে 19টা গোল দিয়েছে, তার মধ্যে 11টা গোলই 75 মিনিটের পর দিয়েছে। তাই আমাদের কাছে টাইম ম্যাটার করে না।
আর্জেন্টিনা যে কোনো সময় কামব্যাক করতে পারে। আজকে আর স্পেন যতই কঠিন দল হোক না কেন, ভালো খেলে না কেন, আমরাই আজকে জিতবো, আমরা এবারে বিশ্বকাপ নিব। আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই। দেখছি আপনি আর্জেন্টিনার ভক্ত এবং আজকে আর্জেন্টিনার ম্যাচ সেটি নিয়ে কতটুকু আশাবাদী? আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার, যে রেকর্ডটি আসলে ইতালির ছিল এবং ব্রাজিলের ছিল পরপর 2বার বিশ্বকাপ জেতা, সেটি আজকে আর্জেন্টিনা দখলে নিতে পারবে কি মনে করছে? আসলে আর্জেন্টিনা আরেকটি ফাইনালে উঠেছে। আমি মনে করি একজন সমর্থক হিসেবে এটা হচ্ছে আর্জেন্টিনার ধারাবাহিক সাফল্যের প্রমাণ। আমি যদি আরেকটা দলের কথা বলে থাকি, আপনারা দেখবেন যে প্রতি বছর সেই দলের সমর্থকরা কিন্তু কাঁদে, তার বিকল্প তার অপর পাশে আর কি আমরা কিন্তু প্রতি বছরই হাসি। আমি যদি বলি আপনাদের দেখান, কোপা আমেরিকা আমরা নিয়েছি, গত বিশ্বকাপ আমরা নিয়েছি, এরপর ফাইনালিয়াম যে কাপ সেটাও আমরা নিয়েছি। এবার যেহেতু আমরা ফাইনালে গিয়েছি, কাপটা না নিয়ে আর বাসায় যাচ্ছি না, আমরা কাপ নিবই নিব। আসলে আরিফ, কিছুটা বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে এবং আর্জেন্টিনার ভক্তদের যে উন্মাদনা সেটি থামেনি এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে তারা জড়ো হয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে আরিফ। চাই মৌলভীবাজারে আমাদের সহকর্মী ফরহাদ হোসেনের কাছে। ফরহাদ, আপনাকে দেখতে পাচ্ছি খেলার মাঠে আছেন। এই মাঠে কি কোনো আর্জেন্টিন সমর্থক এবং বিপরীত অন্য কোনো পক্ষের মধ্যে খেলা চলছে কিনা, হয়ে থাকলে সেটার ফলাফল কি জানাবেন? একই সঙ্গে জানাবেন মৌলভীবাজারে কোথায় কোথায় বড় স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছে? জি আরিফ, আপনি যেমনটা বলছিলেন, আসলে আজ সেই কাঙ্ক্ষিত দিন, বিশেষ করে আর্জেন্টাইন সমর্থক এবং স্পেন সমর্থকদের জন্য, কারণ তারা কিন্তু ফাইনালে ইতিমধ্যে উঠেছে এবং আজ তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত মহা যুদ্ধ যেটি তাদের মধ্যে, সেটি অনুষ্ঠিত হবে আজ রাত 1টায়। এবং আর্জেন্টাইন সমর্থকরা আসলে, বিশেষ করে বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থক এমনিতেই বেশি, বিশেষ করে খুদের সমর্থকরা কিন্তু বেশি এই কারণেই, কারণ সর্বশেষ যে টুর্নামেন্টগুলো সেগুলোতে কিন্তু আর্জেন্টিনা বড় ধরনের টুর্নামেন্টগুলো জয় করেছে, সে কারণে তাদের খুদে যে সমর্থক রয়েছে তারা কিন্তু বেশি। এখানে এই মাঠটিতে আপনি যে কথা বলছিলেন যে এখানে তারা কিন্তু এখানে খেলেছেন এবং কিছুক্ষণ আগেও আর্জেন্টিনা সমর্থকরা 6 গোল দিয়েছেন। আমি একজন সমর্থকের সাথে একটু কথা বলতে চাই। আসলে আজকে আর্জেন্টিনার জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী এবং কি মনে করছেন, কয় গোল হতে পারে? আজকে 3 গোল প্রায় হইতে পারে, 3 গোল হইতে পারে, আজকে আর্জেন্টিনা জিততে পারে। তো যেমনটা শুনছিলেন আসলে আরিফ, সমর্থক মনে করছেন যে আজকে 3 গোল হবে এবং আর্জেন্টিনা জয়লাভ করবে। এই ছিল আসলে মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ। আরিফ, ধন্যবাদ ফরহাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে চাঁদপুর থেকে কাদের পলাশ। পলাশ ভাই, আপনার কাছে জানতে চাই, চাঁদপুরে এই মুহূর্তে বোধহয় বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি উপেক্ষা করে আরও প্রায় 7 ঘন্টা পর খেলা দেখা শুরু হবে, মূল আয়োজন। আগে থেকে সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন? আসলে দীর্ঘদিনের অপেক্ষা, পুরো 1 মাস পর হচ্ছে, যেহেতু আজকে রাত 12টার পর 1টার দিকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ভক্ত সমর্থকদের আসলে তাদের যে উচ্ছ্বাস এবং উন্মাদনা এবং যে প্রস্তুতি, সকল কিছুই কিন্তু সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি যে চাঁদপুরের বিভিন্ন পাড়া মহল্লাতেই কিন্তু বড় পর্দাতে খেলা দেখানোর আয়োজন করা হয়। বিশেষ করে ডিজিটাল যে মনিটর, সেসব চাঁদপুর সরকারি কলেজ মাঠ এবং হাসান আলী স্কুল মাঠ, সেখানে তো হাজার হাজার দর্শক এসে উপস্থিত হয়। আমি আজকে লঞ্চ ঘাটে এসেছি। এখানকার যারা দর্শক আছেন, যারা সাধারণ মানুষ আছেন, যারা আসলে খেলা নিয়ে উচ্ছ্বাস, একটা আগ্রহ নিয়ে বসে আছেন, তারাও প্রত্যাশা করছেন যে আসলে খেলার এই আজকের সর্বশেষ এই ফাইনাল খেলায় কে বিজয়ী হয়। সর্বশেষ আসলে মেসিকে তো অনেকেই ভালোবাসেন, সবাই ভালোবাসেন গড়ে। আমরা একটু শুনতে চাই আসলে কে জিততে পারে আজকের ফাইনাল ম্যাচে? আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনা কেন জিতবে? আর্জেন্টিনাকে আমরা সাপোর্ট করি, ভালোবাসি, ভালো লাগে দেখতে খেলা, চাই। আপনি তো এখানে চাকরি করেন, আসলে খেলা দেখার সুযোগ পান কিনা, কোন দলকে সমর্থন করেন, আর ফাইনাল খেলায় কার প্রতি বেশি প্রত্যাশা? যেহেতু খেলাগুলো রাত্রে হয়, মোটামুটি সুযোগ হয়ে ওঠে ওভাবে। আর আর্জেন্টিনায় জেতার সম্ভাবনা বেশি, কারণ কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে তাদের খেলাগুলো অনেক ভালো খেলেছে বলে আমি মনে করি। ধন্যবাদ। আসলে এখানকার চাঁদপুরে যে দর্শকরা আছেন, তারা
দর্শক যারা আছেন তারা বা ভক্ত সমর্থক যারা আছেন তারা মূলত প্রত্যাশা করছেন যে মেসির হাতেই সেই সোনালী ট্রফি উঠবে এবং এখানকার যারা লঞ্চ ঘাটে যারা আছেন, যারা এখানকার সার্ভিস দেন বা চাকরি করেন, তারাও কিন্তু সে প্রত্যাশা করেন। যদিও তারা আসলে মনিটরে খেলা দেখার সুযোগ পান না, যেহেতু চাকরির সুবাদে তারা মোবাইলে খেলা দেখে নেন। তবে সামগ্রিকভাবে চাঁদপুরের বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু প্রজেক্টরে বা বড় পর্দায় খেলা দেখার আয়োজন কিন্তু চলছে। তবে বৃষ্টি কতটা বাগড়া দেয় সেটা হচ্ছে দেখার বিষয়। তবে অনেকেই সামিয়ানার নিচে খেলা আয়োজন করার কিন্তু সে সম্পন্ন করেছে, কিন্তু যে সামিয়ানা টাঙিয়ে অথবা ঝুপড়ি ঘরে খেলার আয়োজন করবে কিন্তু এই ফাইনাল খেলা দেখার জন্য। আর ধন্যবাদ পলাশ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আহসান হাবিব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে মুক্তমঞ্চে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা আছে। আজকেও বোধহয় সেরকম কোনো আয়োজন আছে। আপনাকে দেখতে পাচ্ছি মাঠে আছেন, সেখানে আর্জেন্টিন সমর্থকরা আপনার পাশে আছেন। তারা কি বলছেন আজকের ম্যাচে কারা জয় হবে? ধন্যবাদ আরিফ। আমি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আছি। যেমনটি বলছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা রাখা হয়েছিল এই পুরো বিশ্বকাপ টুর্নামেন্ট জুড়ে। তো এবার হচ্ছে আজকে গত ম্যাচটি থেকে আসলে সেই ভেন্যুটি সরিয়ে এই সেন্ট্রাল ফিল্ডে মানে কেন্দ্রীয় খেলার মাঠে নিয়ে আসা হয়েছে, কারণ মুক্ত মঞ্চে অনেক দর্শকের চাপ সব মিলিয়ে পরবর্তীতে জায়গাটি চেঞ্জ করে এখানে নিয়ে আসা হয়েছে যাতে সবাই সুন্দরভাবে বসে খেলা দেখতে পারেন। আমি হচ্ছে আমার সাথে এখন কয়েকজন আর্জেন্টিনার সমর্থক রয়েছেন, তাদের কাছ থেকে আমরা বিশ্বকাপ সম্পর্কে তাদের অভিজ্ঞতা এবং প্রত্যাশা এটা শুনবো। এই মুহূর্তে আমি একজন আর্জেন্টিনার সমর্থকের সাথে কথা বলবো যে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খেলা উপভোগ করছেন। আজকেও যেহেতু সর্বশেষ ফাইনাল ম্যাচটি আর্জেন্টিনা স্পেনের সাথে হতে যাচ্ছে, সেই ম্যাচটিকে আপনার প্রত্যাশা কি? কে জয়লাভ করবে, আসলে কে বিশ্বকাপ জিতে নেবে আজকের এই ম্যাচে? আসলে আর্জেন্টিনা এই বিশ্বকাপে যেভাবে খেলেছে, ব্যাপারটা পুরাটা প্রত্যেকটা ম্যাচই মনে হয়েছে শুরুতে অপ্রত্যাশিত এবং শেষে অপ্রত্যাশিত। কারণ আর্জেন্টিনার মতো দলের শুরুতে অপ্রত্যাশিতভাবে একটু ছেড়ে ছেড়ে খেলার কথা ছিল না, তারা ছেড়ে ছেড়ে খেলে গোল আগে খেলেও লাস্টে গিয়ে আবার কামব্যাক দিছে। এখন এই পর্যন্ত চলে আসছি, এখন প্রত্যাশার মানদণ্ডটা অনেক বেশি। জি, তিনি জানাচ্ছিলেন যে তার প্রত্যাশার মানদণ্ড অনেক বেশি। আমরা হচ্ছে জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণের কাছে জানতে চাইবো যে ফাইনাল ম্যাচটি ঘিরে আসলে জাকসুর প্রস্তুতি কি, কোথায় কোথায় খেলা দেখানো হচ্ছে। স্টার নিউজের স্বাগতম। প্রশ্ন হচ্ছে যে আজকে যেহেতু শেষ ম্যাচ, ফাইনাল ম্যাচ, পুরো বিশ্বকাপ জুড়ে আপনারা ম্যাচ দেখিয়েছেন বড় পর্দায় জাকসুর উদ্যোগে, তো সর্বশেষ ফাইনাল ম্যাচটি ঘিরে আপনাদের প্রস্তুতি কি? আসলে আমাদের শেষ পর্যায়ে প্রস্তুতি চলতেছে। আমাদের জানেন যে আমরা প্রায় এখানে 12 থেকে 14 হাজার স্টুডেন্টের আপনার স্টুডেন্ট থাকে এখানে। তো এখানে আসলে অনেক দর্শক চাপ, তো দর্শক চাপকে আমরা সামাল দিতে 3টা ভেন্যুতে আমরা করতেছি। একটা হলো আমাদের নিজস্ব সেন্ট্রাল ফিল্ড, যে জাহাঙ্গীরনগরের প্রধান সেন্ট্রাল ফিল্ড যেটা, আরেকটা হলো যে আরটিএইচ এর একটা মাঠ আছে ওই মাঠে, আরেকটা আমাদের জাকসুর সামনে আর কি। 3টা। ধন্যবাদ। তিনি জানাচ্ছিলেন যে 3টে ভেন্যুতে আসলে আজকের ম্যাচটি দেখানো হবে বড় পর্দায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শেষ ম্যাচটি ঘিরে দেখা যাবে অনেক দর্শক সবাই চলে আসবেন, সেই ম্যাচটি উপভোগ করবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলাম বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ঘিরে। ধন্যবাদ হাবিব। বিশ্বকাপ উন্মাদনার খবর জানাতে আমরা যুক্ত হয়েছিলাম সহকর্মীদের সঙ্গে।